সেরা ই যে আম্মু কই উঠাই দাও সোফায় উঠবা উঠে বইবা দেখ কই বইব সামনের পিঠে বইব কেমনে বইব ফুকি সারা করে আমি সারা মাই করে এই যে বাবার বাড়ি মানে মধুর হাড়ি। তো অবশেষে বসে বসে খাওয়ার সময় ফুরিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি কি দিয়ে শুরু করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন। তো এখন তো হচ্ছে শীতের সময়, যেহেতু শীত, পিঠা না খেলে তো হয়ই না। আর হচ্ছে বাবার বাড়ি বেড়াতে আসছি, পিঠা না খেলে কি চলে বলেন? তো আমরা আসছি প্রায় 5-7 দিন হয়ে গেছে। তো পিঠা আম্মু আরেকদিন বানাইছিল, ওদিন হচ্ছে ভিডিও করিনি, ভালো লাগেনি, করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু বানাইতেছে আবার তো একটা ভিডিও করি। তো এখন কিন্তু আগে কিন্তু মানুষ ঢেকিতে, আমাদের গ্রামে ঢেকি ছিল, এখনও আছে। ঢেকিতে হচ্ছে চাল মানে যে গুঁড়া করে আনা হয়। তো এখন কিন্তু মানুষের হচ্ছে সুখ বেশি হয়ে গেছে সবারই আর কি, প্রত্যেকটা ঘরে ঘরে ব্লেন্ডার আছে। তো সবাই ব্লেন্ডার করে। তো আমরা হচ্ছে মা চাল ভিজাইছে, তো 2 ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ডার করতেছি। দেখতেই পাচ্ছেন দুইটায় হচ্ছে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় এজন্য হচ্ছে 2 ব্লেন্ডারে চাল আমরা ব্লেন্ডার করেছি। করার পরে হচ্ছে নানু আসছে, নানুকে ফোন দিছি যে আসেন। তো নানু আসছে, তো অলরেডি চাল কিন্তু গুঁড়া হয়ে গেছে। তো আম্মু আর নানু হচ্ছে পাকের ঘরে, আর মানে লার্কির চুলায় কিন্তু চিতই পিঠা খুব সুন্দর হয়, আর ভিজাইলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার শাওনের খুব ফেভারিট ভিজা পিঠা। তো আর মানে ঢাকাতে গ্যাসের চুলায় হচ্ছে চিতই পিঠা বানাইলে ওরকম সুন্দর হয় না, আবার মাঝে মধ্যে হয়। আর লার্কিতে কিন্তু অল টাইমে পিঠা খুব সুন্দর হয়, একদম ফুলকো ফুলকো হয়। আর ভিজাইলে তো কোনো কথাই নেই। আর শীতের মধ্যে ভিজা পিঠা তো না খেলে হয়ই না। এই ভিজা দুধ চিতই পিঠাটা কিন্তু সব দেশেতেই খায়, মানে অন্য কোনো পিঠা চিনুক বা না চিনুক, এই পিঠাটা সবাই চেনে, সব দেশেতেই, সব গ্রামের মানুষই খায়, সবাই চিনে। তো আমারও ভীষণ পছন্দ, আমার শাওনেরও ভীষণ পছন্দ। আর গ্রামে কিন্তু, ঢাকাতে কিন্তু ওরকম শীত নাই, আর এবার কিন্তু শীত একটু কমে, ওরকম বেশি না। তারপর হচ্ছে গ্রামে মোটামুটি ঠান্ডা। আমার হচ্ছে মানে গলা বসে গেছে কেমন যেন, কোনো কাজ কাম তো করিই না, সারাক্ষণ বেকার মানে আজির আর কি, কোনো কাজ করতে হয় না, ঘোরাফেরা, এই আড্ডা পাড্ডা দেওয়া, বসে এক জায়গায়, পানি ঠান্ডা পানি তো ধরাই হয় না। তারপরেও কেমন যেন ঠান্ডা লেগে গেছে, গলা হচ্ছে বসে গেছে। তো বয়সটা জানি না কেমন হচ্ছে, মনে হয় একটু মোটা মোটাই হবে যেহেতু ঠান্ডা লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মাটির চুলায় কিন্তু চিতই পিঠা খুব সুন্দর হয়। আর এই যে আম্মু হচ্ছে পিঠাগুলো ভাজতেছে, আর এই যে কাঁচি দিয়ে হচ্ছে, কাঁচি হয়তো অনেকে চিনে, খোঁচাই খোঁচাই হচ্ছে কাঁচি দিয়ে উঠাইতেছে। বলে না যে সব পিঠার মধ্যে মানে কি বলবো, চিতই পিঠা কিন্তু সব দিক দিয়ে খেয়ে মানে যা দিয়ে খাবেন, ধরেন ভর্তা, গরুর গোশত, মুরগির মাংস, হাঁসের মাংস, যা দিয়ে খান সব দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর এই শীতের মধ্যে ভিজালে তো কোনো কথাই নেই, একদম রসগোল্লার মতো হয়ে যায়। তো পিঠা প্রথমে হচ্ছে আম্মু 2-3 খাস ওঠে নাই, কেমন যেন হয়েছিল, মানে গোলাটা একটু ঘন হয়েছিল, তারপর হচ্ছে আবার ঠিক হয়েছে। এখন কিন্তু পিঠাগুলো মাশাল্লাহ খুব সুন্দর হইতেছে। আর এখানে হচ্ছে 4 কেজি চাল ভাঙানো হয়েছে, মানে ব্লেন্ডার করে দিছি, 2 ব্লেন্ডার মিলে আর কি করছি দুইটায়। তো 4 কেজি হচ্ছে আম্মু সব নিছে। আর গ্রামে বানাইলে তো কম বানানো যায় না, এই ঘরে ওই ঘরে দেওয়া লাগে, বেশি করে বানাইতে হয়। ঢাকাতে দেখা যায় আমরা কম বানাইলেও মানে অত মানুষ লোকের দেওয়া লাগে না, আশেপাশে মানে 2-4 ভাড়টাকে দেওয়া লাগে। আর গ্রামে বানাইলে কিন্তু আশেপাশে সবাইকে দিয়ে খাওয়া লাগে আর কি, তারাও দেয়, তো বেশি করে হচ্ছে নিছে। তো পিঠাগুলো কিন্তু মানে যেই যে মাইটটা সাজ বলে, তো সাজে হচ্ছে খাজ বলে আর কি, সাজ আর খাজে একই, এক একজনে এক একটা বলে। তো ওই মাইটটা খাজে কিন্তু আমি ঢাকা থেকে, আমি ওবার বাড়িতে গেছিলাম, এবার না আরেকবার আসছিলাম, যখন 1 বছর হয়ে গেছে, ওইবার শীতেই। তো ওই মাইটটা একটা খাস কিনে আনছিলাম ঢাকাতে, আনার পরে হচ্ছে আমি একদিন পিঠা ভাজছি,
মোটামুটি আর কি হয়েছে। তো পরের দিন ভাজতে নিয়ে আমার শ্বাসটা হচ্ছে একদম মানে ভাঙে গেছে গা, মানে খোঁচা দিছি এরকমভাবে একদম ছিদ্র হয়ে গেছে গা। আর মাইটটা খাজে কিন্তু পিঠা খুব সুন্দর হয়। আমার একটা খাত ছিল খোলা, যেটা যেটা একটা পিঠা হয়, ওটা কিন্তু আমি অনেক দিন পিঠা ভাজছি। মা যখন মন চাইতো তখনই ভাজতাম। তো হঠাৎ একদিন পিঠা ভাইজা ওটা হচ্ছে একটা প্লাস্টিকের মানে বালতির উপরে রাখছিলাম, তখন বালতির সাথে হচ্ছে লাগিয়ে গেছে আর উঠাইতে পারিনি, বোকার মতো কাজ করছি। তখন ওটা হচ্ছে ফালাই দিছি। এখন লোহার আছে, তো মাঝে মধ্যে ভাজি আর কি, তো এতটা কিন্তু সুন্দর হয় না, মাঝে মধ্যে আবার হয়। আর গ্রামে কিন্তু যে লার্কির চুলায় হচ্ছে সবচেয়ে চিতাই পিঠার জন্য বেস্ট, খুব সুন্দর হয় আর কি। তো আর দেখতেই পাচ্ছেন যেই সুন্দর ছিদ্র ছিদ্র হয়, দেখতেই ভালো লাগে। তো আম্মু হচ্ছে পিঠাগুলো ভাজতেছে, যেহেতু অনেকগুলো পিঠা। আর যে 3টা পাতিলা দেখতে পাচ্ছেন, তিনোটাই কিন্তু মানে পিঠা ভিজাইবো আর কি। তিনোটায় গুড় আছে না, খেজুরের গুড় দেওয়া আর কি, খেজুরের গুড় ওগুলো মানে জাল করে নিছে 3টা পাতিলের মধ্যে। তো মা আম্মু হচ্ছে একদিক দিয়ে মানে পিঠাগুলো ভাইজা ভাইজা উঠাইতেছে। এক সাজ উঠাইলে ওগুলো হচ্ছে আবার মানে ওই পানির ভিতরে হচ্ছে ঢাইলা দেয় আর কি, ভিজানোর জন্য ভিজাইতেছে। আর প্রথম ভাজছে তখন কিন্তু শুকনা পিঠাও খাইছি। আর নানু তো আসছে এই পাশে, নানু শুধু বলতেছে যে আমি অতটা মিষ্টি পছন্দ করি না। নানু বলতেছে যে মিষ্টি যেহেতু পছন্দ করে না, এমনি আবার মুরগির গোশ রান্না করছিল দুপুরে, যে গোশ দিয়ে খাও। তো খাইছি, তখন ভিডিও কিন্তু করা হয়নি। শাওন, আমি, মামাতো ভাই আসছে, হিমেল, সবাই মিলে আর কি শুকনো পিঠাও খাইছি। আর এগুলো হচ্ছে ভিজাইতেছে, দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর পিঠা হইতেছে, মানে এরকমভাবে ফুলতেছে খুব সুন্দর করে, খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। আর এই যে কাঁচি দিয়ে হচ্ছে খোঁচাই খোঁচাই উঠাইতেছে। তো মানে কয়দিন ধরে আসছি আমরা, 1 সপ্তাহ হয়ে যেও আসছি। তো সবারই কিন্তু এক্সামের পর স্কুল বন্ধ, সব বাচ্চাদেরই, সবাই কিন্তু যাদের বাবার বাড়ি আছে, আর এরকম না বাবার বাড়ি কেউ নাই, সবারই আছে। হয়তো অনেকে বলতে কি সবাই কিন্তু এই স্কুল, বাচ্চা কাচ্চাদের স্কুল বন্ধ, সবাই বাবার বাড়িতে বেড়াইতে চলে আসছে। অনেকে ভাইয়ের বাড়িতে গেছে, বোনের বাড়িতে গেছে। তো আমরাও কিন্তু, শাওন কিন্তু আমার আগেই চলে আসছিল, তো শাওনের 2-3 দিন পরে আবার আমি চলে আসছি। তো এখন হচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো আমার মানে আগে হচ্ছে যখন শাওন ছোট ছিল আমাদের বাড়িতে মানে আসলে 1 মাস 1.5 মাস এরকম থাকা হইতো, 10 দিন 15 দিন। আর এখন কেমন যেন হয়ে গেছি জানি না আমি। মেয়েরা তো বাবার বাড়ি যাওয়ার জন্য পাগল থাকে, বাট আমার কেমন যেন যাইতে ইচ্ছে করে না। আর আমি যে আসছি আমার কাছে কেমন ছটফট ছটফট লাগে যে কতক্ষণে আমি যাব। তো কেন যে এরকম হইতেছে জানি না। তো এই কথাটা আমি কারোর সাথে শেয়ার করিনি। ওদিন আমার মানে কাকির কাছে বলতেছি যে আমার এরকম লাগে কেন এখন, আগে আসলে যাইতে চাইতাম না, কেমন যেন মানে 1 মাস 1.5 মাস থাকতাম, 15 দিন 10 দিন। আর এখন আসলে মানে যাওয়ার জন্য যে কতক্ষণ আমি ঢাকাতে যাব, আমি ফাপ্পড় ফাপ্পড় লাগে, কেমন যেন ভালো লাগে না। এরকম না যে বাড়িতে অশান্তি, তা কিন্তু না। বাড়িতে আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই, খানা কন থাকা কন কোনো দিক দিয়ে কোনো কিছুর অশান্তি নেই। তারপরে হচ্ছে আমার কেমন যেন লাগতেছে। তো আমার শাওন হচ্ছে, ও তো আসলে যাইতেই চায় না, ওর এখানে প্রচুর বন্ধু বান্ধব, যেহেতু শাওন কিন্তু আমাদের বাড়িতে ছিল আগে, এখানে পড়ালেখা করতো। তো ওরে হচ্ছে নিয়ে গেছি 1 বছর ধরে, নিয়ে আসছি ঢাকাতে আর কি। তো ও বলতেছে যে, আমি বলতেছি যে বাবা চলে যাবো, বলতেছে না তুমি যাও আমি যাবো না। তো বলতেছে আমি কি একা যাবো, তুমি যাবা না? তো এমনই আর কি, একটা সময় বাবার বাড়িতে বেড়ানোর একটা নেশা থাকে, এই নেশাটা না একটা সময় কেটে যায়, সব মেয়েদেরই, আমি বলতে না। তো ওই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো, এটা হচ্ছে সকালের ভিডিও, পিঠা বানাইছে হচ্ছে রাত্রে, আর এটা হচ্ছে সকালবেলা সবাই হচ্ছে টেবিলে খাওয়ার জন্য বসছে, তখন হচ্ছে আমি আর কি বাইরা দিতেছি। পিঠাগুলো এত সুন্দরভাবে বিচ্ছে, মানে চামিচ দিয়ে আমি উঠাইতে পারতেছি না, খোয়া খোয়া যাইতেছে। আরেকটা হচ্ছে যে মামাতো ভাই ও হচ্ছে খাচ্ছে, ওরে বলতেছি তুমি কি খাচ্ছ, বলতেছে চিতাই পিঠা। আর শাওনকে বলতেছি তুমি কি খাচ্ছ, শাওন বলতেছে আম্মু আমি খাচ্ছি ভিজা পিঠা। এ নিয়ে হচ্ছে সবাই হাসাহাসি করতেছি। তো শীতের সকালে সবাই একসাথে বসে ভিজা পিঠা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভিজছে। তো 3টা পিঠা নিয়েছিলাম, 3টা পিঠা হচ্ছে খেতে পারিনি, 2টো খাইছি, একটা হচ্ছে রেখে দিয়েছি। আর এই যে ভাতিজি সারামণি কলিজাটা, ওরা হচ্ছে নানু বাড়ি গেছে, পিঠা খাচ্ছি নিয়ে আসছে। হিমেল খায় চিতাই পিঠা, তুই খাস ভিজা পিঠা। একটা পিঠা রয়ে গেল শান,
Hey, what is this?